তোমরা ঘরে যাও, রেস্ট নাও। বিশাল বড় ভাড়া গেল তোমাদের উপর দিয়ে। চলো। ও বা আকাশ, শোনো, তোমরা দুজনে একটু সাবধানে থেকো। চিন্তা করো না, আমি পুলিশকে ফোন করছি। যাও এটা। এত বছর ধরে আমি বাবা ছেলের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট করে রেখেছিলাম সেটা দিন দিন কমে যাচ্ছে। আমার গ্রিপ থেকেও আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে। বসুধা, একটু চলো না আমার সাথে। নাও, বিশাখা আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে দিয়েছে। এখন এই নিয়ে কিছুদিন হাওয়া গরম থাকবে বাড়িতে, এটা বুঝতে পারছো না? আমাদের কাছে আপাতত ওয়েট করা ছাড়া আর কোনো অপশন নেই। সত্যি মাটি, তোমার না অনেক মনের জোর আছে জানো তো। তুমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা প্রবলেম ফেস করে যাচ্ছ, কিন্তু তুমি সবকিছুর সাথে লড়ে নিয়েছো, কোনোদিন হার মানোনি। আমি গ্রামের মেয়ে গো বসুদিন, এরকম ভাবে মাটি আঁকড়ে পড়ে থাকা তো আমাদের রক্তে আছে গো। তা বটে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি বলো না? কি হলো বসুদিদি, কিছু হয়েছে? না মানে আসলে কি গো, কি হলো? দেখো না, আমার বড্ড ঠান্ডা লেগে গেছে গো। বাবা, এর মধ্যে আমার কি করে ঠান্ডা লেগে গেল তোমার? দাঁড়াও, আমি এক্ষুনি গরম জল আনতেছি, আর ভাইরাস বাবুর ঘর থেকে একটা ওষুধও নিয়ে আসছি। না মাটি, আমার কিচ্ছু লাগবে না। আমি একটু ঘুমোলেই ঠিক হয়ে যাব। শোনো না, আজ রাতে তুমি আমার সাথে ঘুমিও না, বুঝলে? মানে কেন? আরে এই মানে ঠান্ডা লাগাটা না খুব ছোঁয়াচে। এবার আমি হাসবো কাশবো, আমার সাথে থেকে যদি তোমারও ঠান্ডা লেগে যায়, কাল সকালে তোমার মিটিং আছে না? ও বাবা, আবার আমার সাথে থাকলে তোমার শরীর খারাপ বেঁধে গেলে ওর বাবা বিপদে পড়বে। তুমি আমার সাথে থেকো না, বুঝলে? দিদি, আমি অত নরম না গো, আমার কিচ্ছু হবে না। তোমার শরীরটা ভালো নয়, আজকে রাতে যদি আমি তোমার সঙ্গে থাকি তাহলে তোমার সেবা করতে পারবো। না না, কোনো দরকার নেই মাটি। আমি এখন ঘুমাবো, সেই সকাল 8টায় গিয়ে আমার ঘুম ভাঙবে। আমার কোনো সেবা লাগবে না। তুমি আজ রাতটা যাও তোমার ঘরে গিয়ে ঘুম। আমার ঘরে মানে? তোমার ঘর মানে তোমার ঘর। আচ্ছা মাটি, এখন যাও, আমার বড্ড ঘুম পাচ্ছে গো। বাবা বসু দিদি, এরকম শরীর খারাপের মধ্যে তুমি একা একা থাকলে হয় নাকি? আমি তোমার মাটি একদম লেট করো না। আমি টানা ঘুমাবো, নাক ডেকে একদম ফ্রেশ হবে। ঠিক আছে, তুমি যাও এখন, যাও। গুড নাইট। গুড নাইট। যাও 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 যাও। বসু দিদি তো এতক্ষণ ঠিকই ছিল, আচমকা হঠাৎ ঠান্ডা লাগলো কি করে? আর আমায় কোথায় যেতে বললো কে জানে? আমার ঘর মানে কি আবার? এই শয়তান ছেলে, তুই নিজের বউকে নিজে রাখতে পারিস না ঘরে, আমাকে দিয়ে এসব কাজ করাস? তোর জন্য কত নাটক করতে হলো জানিস? আরে মাটির জন্য তো সিম্পল ভাবে কোনো কিছু হয় না, তাই না? এমনি তো বোঝে, ওর জন্য হাটকে কিছু একটা করতে গেছে, না হলে ওকে বোঝানো সম্ভব। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, তুই ঘুমিয়ে পড়ো। সবাইকে থ্যাংক ইউ।
বিয়ে করার পর থেকে এই বাড়িতে তুমি একটার পর একটা ঝামেলা সলভ করেই চলেছো মাটি। ঝামেলার একটা চ্যাপ্টার শেষ হয়, অটোমেটিক্যালি আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে যায়। অনেক দিন ধরে তুমি রেস্টলেস মাটি। আজ আমি তোমাকে একটু রিল্যাক্স করার সুযোগ দেব। সব কটা ঘর তো বন্ধ, এবার কি হবে? বাড়িতে এতগুলা ঘর, অতিথিরা আসলে তাদের থাকার ঠিক ব্যবস্থা হয়ে যায়। কিন্তু আমি আজকে রাতে কোথায় শোবো সেই ঘর আমার জুটে ছিটি। কি করবো এবার আমি? সারা রাত কি সারা বাড়ি ঘুরঘুর করবো নাকি? আমি জানতাম মাটি, বসতির ঘর থেকে বেরিয়ে তুমি বাড়ির বাকি ঘরগুলোতে থাকার চেষ্টা করবে। আগে থেকে আইডিয়া করেই আমি সব কটা ঘর বন্ধ করে রেখেছি। এখন তোমার হাতে অপশন একটাই। আরে আমি আপনি এরকম ভূতের মতন আসি আমার পেছনে দাঁড়িয়ে কি করতেছেন? শাকচুন্নির সাথে থাকতে থাকতে মাঝে মাঝে ভূতের মতো হতে হয়। কি? হ্যাঁ, কি বললেন আপনি? কিছু বলিনি তো, কি বলবো আর? ও হ্যাঁ, বলছিলাম কি ব্যাপারটা কি এখানে এরকম ঘুরঘুর করছো কেন? ঘুম পাচ্ছে না নাকি? তা তো পাইছে, কিন্তু বসু দিদির ঘরে আজকে থাকতে পারবো না। মানে বসু দিদির না আসলে সর্দি লাগছে, তাই আমারও যদি ঠান্ডা লেগে যায় তাই আমায় বললো যে অন্য কোনো ঘরে গিয়ে আজকে শুতে। তাই তুমি ঘর খুঁজছো না ঘুরে ঘুরে? হ্যাঁ। কি অবস্থা, তো পেলে কোনো ঘর পেয়েছো? আরে না, মানে যে ঘরগুলা খালি সেই সব কটা ঘর বন্ধ। বন্ধ? ইয়ে বাবা, তো এটা তো খুব বাজে ব্যাপার হয়ে গেল, সিরিয়াস প্রবলেম। তুমি ঘুমোবে কোথায় রাতে? আচ্ছা ঠিক আছে, শোনো, দেখো লোকে তো বলে, আমিও বুঝি সেটা সত্যি ব্যাপারটা, যে আমার মনটা অ্যাকচুয়ালি খুব বড়। দেখো আমি তোমাকে একটা স্পেশাল অফার দিচ্ছি। আজকে রাতের জন্য তুমি যদি চাও তাহলে আমার ঘরে তুমি থাকতে পারবে, মানে আই ক্যান অ্যালাউ দ্যাট। কোনো দরকার নেই, আমি চললাম। আরে দরকার নেই মানে কি? দরকার নেই মানে কি? দরকার নেই মানে? দরকার নাই কেন? আপনি তো নিজে মুখে বলছিলেন আপনি মরে গেলেও আপনার ঘরে আমায় থাকতে দেবেন। সে আমি বলেছিলাম বটে, কিন্তু দেখো এখন ওই পুরোনো কথা নিয়ে টানা হেঁচড়া করার কি কোনো মানে আছে বল? কোনো দরকার নেই। আরে যে শোনো, এমন তো নয় যে তুমি আমার প্রত্যেকটা কথা শোনো, প্রত্যেকটা বারণ মেনে চলো, আর এমনও নয় যে তুমি আমার ঘরে কোনোদিন থাকোনি। সো সে তো একদিন বিশাখা ছিল বলে আপনার কোনো ক্ষতি করে দেয়, আমি আপনাকে পাহারা দেওয়ার জন্যই আপনার ঘরে মাঝে মাঝে থাকছি, আপনার ভালোর জন্যই কিন্তু আপনার কথা অমান্য করছি, কিন্তু নিজের জন্য আমি কোনোদিনও এসব করব না। যাই হোক আমি চললাম। আরে চললে মানে? কোথায় চললে? বাগানে। একটা রাত আমি বাগানে কাটাই দিতে পারবো। যাই হোক আমি যাই, আপনি ঘুমায় পড়েন। আজব মেয়ে তো, যার জন্য এত প্রিপারেশন নিলাম সে আমার উপর তেজ দেখিয়ে চলে গেল। যাও যাও বাগানে কাটাও সারা রাত, দেখবে মশার কামড়ে কেমন দারুণ ঘুম হয় তোমার। হ্যাঁ করুণা ভোলা হেরি, আমার থেকে তুমি দূরে সরে যাচ্ছ, রোজ একটু একটু করে দূরে সরে যাচ্ছ। সেটা কি তুমি ইন্টেনশনালি করছো, নাকি অন্য কেউ তোমাকে আমার এগেনস্টে? রাশটা হালকা করা যাবে না। আমি থাকতে তোমাকে কেউ আমার থেকে দূরে সরাতে পারবে না। হাই ডার্লিং, কি করছো? দেখেছো তো তুমি কেমন হয়ে গেছো আজকাল, পুরো পাল্টে গেছো। আমার দিকে তো একটু ভালো করে তাকাও না।
রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়বো, তুমি একা একা কি করবে? দেখছো তো কাজ করছি। তা তো দেখতেই পাচ্ছি কাজ করছো। এমন একটা কাজ যেটা তুমি সারা দিন করো। বাট এখন শুধু আমায় টাইম দিতে হবে তোমার। প্রেম, প্লিজ বিরক্ত করো না, আমি হাজারটা টেনশনে আছি। ও ডার্লিং, তোমার টেনশন দূর করার জন্য তো আমি আছি। প্লিজ বিরক্ত করো না, বিরক্ত করো না প্লিজ। তুমি না কেমন যেন একটা হয়ে গেছো রেন। ব্যবসার এই অবস্থা, আকাশের উপর বারবার হামলা হচ্ছে, অথচ তোমার কোনো মাথা ব্যথাই নেই। মুখে বলছো এক, কিন্তু কাজে তার কোনো রিফ্লেকশন নেই। একটা কথা বলি রিন, আমি না তোমাকে ঠিক চিনতে পারছি না আজকাল। সিরিয়াসলি। এনিওয়ে, আমি স্টাডিতে গেলাম, কাজ শেষ করে ওখানে শুয়ে পড়বো। তুমি শুয়ে পড়ো। ডার্লিং, করুণা ভোলাহিরি, এমন প্রচুর রাত গেছে যেখানে আমার একটু সান্নিধ্য পাওয়ার জন্য তুমি আমার সামনে রীতিমতো ভিক্ষে করেছো। লিটারালি ভিক্ষে করেছো। আর আজ তুমি সে আমাকেই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো। না না ডার্লিং, সেটা পসিবল না। আমি তো সেটা হতে দেব না, কারণ এই বাড়িতে তোমার জীবনে আমি আমার জায়গাটা ধীরে ধীরে অনেক পরিশ্রম করে তৈরি করেছি। আর আজ সেই সবকিছু নষ্ট হয়ে যাবে, আমার থেকে দূরে সরে যাবে সব। তুমিও না, না না, হতে পারে না, হতে পারে না। কি এটা? তো গোবরের গন্ধ। কি এই বক্সটাতে করেই তো পদ্ম দিদি আমাকে দামি নেকলেসটা দিয়েছিল, সেটা কোথায় গেল? তার বদলে ঘুটের মালা। কি হচ্ছে এগুলো আমার সঙ্গে? কি হচ্ছে? এসব তো কোনো সাধারণ মানুষের কথা নয়, আর হতেও পারে না। একটু ভেবে দেখো তো, তোমরা কি কাউকে অসন্তুষ্ট করেছো? এবার তুমিও তোমার নিজের চোখ খোলো। তোমার শত্রুরা তোমার আশেপাশে ঘুরছে মাঠে, তাদের থেকে তুমি সাবধানে থেকো। শত্রুরা মানে? আপনি কি জানেন কে গুলি চালাচ্ছে? বিশাখা! কে বা কারা ভাইরাস বাবুর ক্ষতি করতে চাইতেছে সেটা আমায় জানতেই হবে। মজা দেখাচ্ছি। আমি 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 এরকম করো না। কি তুমি? কি তুমি? হ্যাঁ, আরে
এইসব দিয়ে বেরো না। তুমি ডাকাত রানী নাকি? একটু মজা দেখাতে পারবো না? লজ্জা করেনি না আপনার? হ্যাঁ, আর কতবার আপনি এক জিনিস করবেন? হ্যাঁ, মনে পড়ে না এর আগেও তো আপনি কাপ্তার হয়ে থাকছিলেন। অদ্ভুত, বড্ড শখ আপনার অন্যকে মজা দেখানোর, তাই না? দেখবেন একদিন নিজে এমন ভয় পাবেন না, সেই দিন আপনি মজা বুঝবেন। তো আমি কি করবো? তুমিই তো এরকম করছো, ভুলভাল কাজকর্ম। বাগানে সারা রাত থাকবে, অথচ আমার ঘরে থাকবে না কেন? ওটা তোমার ঘর নয়, ওটা তো তোমার নিজেরই ঘর। তাই নাকি? যে মানুষটাই আমায় নিজের মনে করে না, তার ঘরকে আবার আমি নিজের বলে মনে করব? আমার হাতে হাড়ি আর তোমার অভিমানের হাড়ি। একজন এত অভিমান যে কি করে করতে পারে? কি করে বুঝলে? কি করে বুঝলাম? এই যে বললে যে এই বিয়ে মানা না মানা নিয়ে। এটা আমি ভুল কি বলছি বলেন তো? আপনি তো শুরু থেকে এই কথাটাই বলতেছেন, আমার থেকে তো পালাবার চেষ্টাও করতেছিলেন। আর আপনার মনে নাই আপনি গ্রামে গিয়েও তো এরকম ভাবে কাকতারু আসাচ্ছিলেন একটা। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো আমাকে, সত্যি কথা বলবে। আমি যখন প্রথমবার তোমাদের গ্রামে গেছিলাম, রাগ দেখাতে আমাকে ঠিকই, কিন্তু মনে মনে আমাকে হ্যান্ডসাম, চার্মিং এসবই ভাবতে, তাই তো? আমি না আপনাকে গঙ্গা ফড়িং ভাবতাম। গঙ্গা ফড়িং ভাবতে? বাজে কথা বললেই হলো নাকি? কেন? কি বাজে কথা বললাম বলেন তো? সত্যি কথাই তো বললাম, আর সত্যি কথা শুনলে আপনার গায়ে একেবারে জ্বালা ধরে, তাই না? শোনো, এইসব কথা না তোমাদের মেয়েদের আমার জানা আছে, একদম জানা আছে। শোনো, এই আকাশ লাইরিকে না ইগনোর করা অত সহজ নয়। ইটস ইম্পসিবল। জাস্ট দেখো আমি কি হ্যান্ডসাম। ভুলটা না আমার হয়েছিল। ওই সেদিন যে মন্দিরের মাথা থেকে টপাস করে তুমি পড়লে না, সেদিন তোমাকে ফেলে দেওয়া উচিত ছিল। তাই নাকি? একদম। আমি আপনাকে বলেছিলাম আমায় কোলে নিতে? হ্যাঁ, আপনি তো নিজে একেবারে দৌড়ে এসে খপ করে আমায় ধরলেন। শোনো, ওই খপ করে যদি এসে না ধরতাম না, তোমার রাম রাম সত্য হয়ে যেত সেদিন। হ্যাঁ, থ্যাংক ইউ বলো আমাকে। আর আমাকে থ্যাংক ইউ না বলো, ভগবানকে থ্যাংক ইউ বলো যে এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোমাকে বাঁচিয়েছে। এবার তাহলে স্বীকার করেন আপনি থ্যাংক ইউ শোনার লোভেই আমায় ধরছিলেন সেদিন। তোমার থেকে থ্যাংক ইউ জানালো আমি ধরবো? আমি তোমায় বাঁচিয়েছিলাম। রং ট্র্যাকে নিয়ে যাও না, ঠিক আছে? রং ট্র্যাকে একদম নিয়ে যাবে না।
কি সকাল হয়ে গেছে তো, ডাকুনি কেন আমাকে? আপনি ঘুমোচ্ছিলেন তাই? ঘুমোল আমার কোথায়? এত টকেটিভ একটা মানুষ তুমি, সারা রাত বকবক বকবক করে করে করে, আর আমরা দুজনে এই বাগানে। হ্যাঁ ঠিক আছে, বসেন। Seriously? আপনি চুপ করেন, আপনি একদম ঘুমাননি। শোনেন, আমি না আপনার জন্য সারা রাত জেগে বসছিলাম, আর আপনি নিশ্চিন্তে করে নাক ডাকে ঘুমোচ্ছিলেন, আর আমি আপনার জন্য চোখের পলকটা এক করতে পারলাম না। এবার কি হবে? মিটিংয়ে গিয়ে যদি আমার ঘুম পায়? ঘুম আটকাবে, তুমি ঘুম আটকাবে, আর আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবো। মাটি রেডি হয়। উৎসবকে বাঁচানোর রেসপন্সিবিলিটি কিন্তু এখন আমাদের, এটা আমাদের করতেই হবে মাটি। উই হ্যাভ টু ডু দিস।